আপনাকে আগে কি করতে হবে? ঋণ মুক্ত করতে হবে, ঋণ শোধ করতে হবে। ঋণগ্রস্ত হয়ে জাকাত দেওয়ার সুযোগ নেই। তাহলে আপনি ঋণও পরিশোধ করে দিয়েছেন, এরপরও আপনার নিসাব পরিমাণ টাকা আছে, আপনাকে জাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5%। ঠিক আছে। আচ্ছা, ট্যাক্স কত পার্সেন্ট দিয়ে আমরা শুরু হয়? কত পার্সেন্ট দিয়ে? 10% দিয়ে শুরু, কিন্তু এটা 40% পর্যন্ত যায় বিভিন্ন স্টেজে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই জাকাত, মানে যে কম টাকাও জাকাত দেয় আর যে কোটি কোটি টাকাও জাকাত দেয়, তার সবার পার্সেন্টেজ কি করে দিয়েছেন? সমান করে দিয়েছেন। এখানে কিন্তু বাড়তি করে দেন না যে ঠিক আছে তুমি কোটিপতি, তোমার জাকাত 10%, তা কিন্তু আল্লাহ করেন নাই। এরপরে আসেন যে এখানে আপনার স্বর্ণ আছে, রৌপ্য আছে, নগদ টাকা আছে, কিন্তু কোনোটাই নিসাব পরিমাণ। তাহলে তিনটাকে একসাথে করে যোগ করবেন। যদি ব্যালেন্স দেখে যান আয় ব্যয় করার পরে যে এটা 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ টাকা আপনার কাছে জমা আছে বছর শেষে, তাহলে আপনার উপরে জাকাত খরচ। অনেকে মনে করে আমার 7.5 ভরিও নেই, 52.5ও নেই, 52.5 সমপরিমাণ টাকাও নেই, কিন্তু আপনার 2 ভরি সোনা আছে, 10 ভরি রূপা আছে, 50,000 টাকা আছে, গড়ে করে আপনার দেখা যাচ্ছে নিসাব হয়ে গেছে। তিনটা মিলায় তাহলে আপনার উপরে জাকাত খরচ হবে। অনেকে মনে করে যে এতিমের পরে, মানে নাবালকের পরে জাকাত খরচ হয় না, এই কারণে নিজের টাকা পয়সা নাবালক ছেলে মেয়ের নামে দিয়ে বলে যে পরে জাকাত খরচ হইবে। এগুলো আল্লাহর সাথে একটা ধোঁকাবাজি, এই প্রতারণা বোঝে না। আমরা একটু মূর্খ, এই কারণে আমরা কিন্তু আজকে কিন্তু একাডেমিক আলোচনা করছি। আমি ইউনিভার্সিটির টিচার, এই একাডেমিক এখানে কোনো পলিটিক্যাল আলোচনা করছি না, কিন্তু জাকাতটা টোটালি একটা পলিটিক্যাল আলোচনা। কারণ অর্থনীতি ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না, কোনোভাবেই চলে না। ব্যবসা বাণিজ্য, লেনদেন সবকিছু অর্থনীতির পরে চলে। এখন আসেন কোন কোন জিনিসের পরে জাকাত দেয়া লাগবে না। এখানে আরো কিছু জিনিসের জাকাত আছে। সেই জাকাত হচ্ছে আপনার সম্পদের, মানে জমি জমার জাকাত। জমি জমার জাকাত যদি ফসলি জমি হয়, তাহলে আপনার ফসলি জমির উৎপাদিত ফসলে যদি সার কীটনাশক পানি কিনা না লাগে, তাহলে তার 10% জাকাত দিতে হবে। 100 মণ ধান মানে বীজ বপন করে দিয়ে 3 মাস পরে 6 মাস পরে কেটে নিয়ে এসে পেয়ে গেছেন, কত পার্সেন্ট দিতে হবে? 10%, 10 মণ দিতে হবে। আর যদি সার কীটনাশক পানি ক্রয় করা লাগে, এর পিছনে ইনভেস্টমেন্ট লাগে, তাহলে 5% দিতে হবে, 5 মণ। 100 মণে 5 মণ। ফসলের ক্ষেত্রে বছর হওয়া শর্ত না। ফসলের ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে ফসল উঠা পর্যন্ত শর্ত। যদি মূলা লাগান, মূলা কয়দিনে উঠে যায় বলেন তো? কয়দিন লাগে মূলা? 1 মাসেই মূলা কিন্তু কমপ্লিট। লাল শাক, পালং শাক যদি বাণিজ্যিকভাবে করেন, তাহলে 1 মাসেই কিন্তু হয়ে যাচ্ছে। তো 1 মাস পরেই জাকাত হবে। চিন্তা করে দেখেন। তাহলে স্বর্ণের জাকাত, রৌপ্যের জাকাত, তারপরে টাকার জাকাত। টাকার সাথে তো ব্যবসা বাণিজ্য জড়িত, কাজেই টাকা ওখানে ব্যবসা বাণিজ্যের সাথে চলে গিয়েছে। এরপরে ফসলের জাকাত, গরু ছাগল মহিষ ভেড়া মানে উট, এগুলোরও জাকাত রয়েছে। 4 পায়ে জন্তু যেগুলো, তাদের কি আছে? জাকাত আছে।